সব ধরনের ক্যান্সার পেশেন্টে কি রোবোটিক সার্জারি দরকার হয়? না, সব নেই। ফার্স্ট অফ অল তো এক তো মানে পেশেন্ট ক্রাইটেরিয়া আছে, প্লাস সাবসাইডও যদি থাকে। আমরা যদি দেখি খুব কমন যেটা রোবোটিক সার্জারি যেটা খুব করা হয়, যেতে পারে প্রস্টেট ক্যান্সারে করা হয়, কোলোনিক ক্যান্সারে করা হয়, রেকটাল ক্যান্সার মানে পেলভিসের মধ্যে ডিপ ডাউন যেখানে আছে, বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার যেটা হচ্ছে মানে তোমার জরায়ু লাইনিং এর যেটা আছে তার ক্যান্সারের হচ্ছে, হেড এন্ড নেক ক্যান্সারে, থাইরয়েড ক্যান্সারে হেড এন্ড নেক সার্জারি এখন খুব হচ্ছে। আর আপনি অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ সার্জন, আপনি রোবোটিক সার্জারিকে কতটা প্রেফারেন্স দেবেন? দেখুন, প্রথম কথা তো ফার্স্ট অফ অল থিং হচ্ছে রোবোটিক সার্জারিটা হচ্ছে ইট ইজ রোবট অ্যাসিস্টেড, মানে দ্য রোবট ইজ আ মিয়ার এক্সটেনশন অফ মাই আর্মস। মানে আমি অ্যাবডোমেনের ক্যাভিটির মধ্যে ঢুকতে পারছি না, কিন্তু রোবটের যেহেতু ওই আর্মস গুলো আছে সেগুলো আরো নিখুঁত ভাবে যাচ্ছে, ম্যাগনিফাই করে দিচ্ছে, সেখানে আমি সব কটা ভেসেল, সব কটা নার্ভ, ভেন এগুলো সব দেখতে পাচ্ছি, সেটা ড্যামেজটা খুব কম হচ্ছে।